আচ্ছা, বোর্ড ওয়ার্কটা তো আপনি করেছেন, আপনি নিজে একটু মাইন্ডলি দেখুন তো আপনি যেগুলো লিখেছেন তার সবকটা স্পেলিংগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু একটা মারাত্মক ভুল বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে। আপনি হুমায়ুন কি লিখেছেন, হুমায়ুন স্পেলিংটা কি লেখা আছে? আপনি যদি ভুল লেখেন তাহলে ক্লাসে দেখে ছাত্ররা কি শিখবে, তাই না? একটু কনফিডেন্স নিয়ে আসুন, যেটা পড়াবেন সেটা সম্পর্কে একটু প্রিপেয়ার হন, কনফিডেন্স নিয়ে আসুন। আপনারা দেখুন, আমরা ক্লাস করছি, আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন স্যার, আপনার কোনো স্টুডেন্ট আপনার কথা শুনবে না। আপনাকে তো স্টুডেন্টদের দিকে ফোকাস রাখতে হবে। আপনি পড়াচ্ছেন মানে আপনি নলেজ ছেলেদের দেওয়ার জন্য, তাহলে আপনি তো ছেলেদের ইন্টারাকশনটা দেখতে হবে, ছেলেরা আপনার কথা শুনছে কিনা। আপনি ক্লাস ডেমনস্ট্রেশন দেবেন স্যার, দিতে হয় তাই দিলে হবে না স্যার। আপনি কম্পিটিশনে স্যার আপনাকে উইন হতে হবে স্যার, তাহলে সেই ডেমনস্ট্রেশনটা যেন স্যাররা অ্যাট্রাকটিভ হয়, সেই জায়গাটা তো আপনাকে দেখতে হবে স্যার। হ্যাঁ, শিওর শিওর স্যার, সেটাই আমি বলছি স্যার। আপনি ক্লাসে যখন যাবেন স্যার, আমরা আপনার ক্লাস করার জন্য আমরা মুখিয়ে থাকবো স্যার। স্টুডেন্ট আপনার দিক থেকে নজর ফেরাতে পারবে না, আর যা মুখে বলবেন তার প্রত্যেকটা কথাই কিন্তু বোর্ডে লেখার দরকার নেই। সেই জায়গাগুলো স্যার আনতে হবে স্যার, পারবেন, আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। চেষ্টা করো স্যার, শিওর শিওর, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। শিওর স্যার, শিওর। আচ্ছা, আপনার ইতিহাসের একটি প্রিয় ক্যারেক্টার, প্রিয় চরিত্র? আমার প্রিয় বাবর। কেন বাবরকে আপনার কেন কেন মনে হয়েছে আপনার প্রিয় চরিত্র? বাবরকে মনে হয়েছে এই জন্য, কেন বাবর যেহেতু ফারগানা আফগানিস্তানের ফারগানা জেলা থেকে এসেছিল এবং তিনি কঠিন সংগ্রাম করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মেন ভূমিকা পালন তিনি করেছিলেন। আর তিনি যে আমাদের ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য আমাদের কামানে ব্যবহার সেটা বাবরের সময় এসেছিল ভারতবর্ষে। আচ্ছা, সিন্ধু সভ্যতায় যে শস্যঘাটটি পাওয়া গিয়েছিল সেটা কোন নদীর তীরে? সিন্ধু সভ্যতায় রাবি। শিওর? নট শিওর স্যার। আচ্ছা স্যার, আপনি ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছেন, তো আপনি বুঝলেন যে কিছু কিছু বাচ্চা আপনার পড়া বুঝতে পারছে না, তখন আপনি কি করবেন স্যার? আমি সেই বাচ্চাদের সঙ্গে প্রথমে গল্প ছলে এবং বন্ধুত্বপূর্ণভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং তাদেরকে যাতে গল্প ছলে কীভাবে পড়াবার চেষ্টা করব। আচ্ছা, এখন কি করেন স্যার আপনি? এখন সেরকম কিছু করি না। মানে পড়াশোনা ছাড়া কিছু করেন না? তো এর আগে কোনো এক্সাম দেননি স্যার? দিয়েছি। কি এক্সাম দিয়েছেন? এর আগে যেসব এক্সামগুলো হয়, যেমন স্যার? এর আগে দিয়েছিলাম ফুড এসআই। বাহ, দেন ফুড এসআই, তারপরে আপনার পিএসসি ক্লার্কশিপ। আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন ডিফারেন্স বিটুইন WBPSC অ্যান্ড WBSSC, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি স্যার? কেন জানা তো দরকার স্যার। হু ইজ দ্য চেয়ারম্যান অফ WBSSC? মনে পড়ছে না স্যার। আপনার বিষয় বললেন ইতিহাস, তাহলে ইতিহাস থেকে একটা ওপেন এন্ডিং কোশ্চেন করি আপনাকে। ইতিহাসে অনেক রাজা বা মহারাজা, তাদের নাম আমরা জানতে পারি, কিন্তু তাদের মধ্যে থেকে দুজনের নাম আমরা যাদের নামের শেষে দ্য গ্রেট শব্দটা যুক্ত করি, যেমন অশোকা দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট। তো আপনার মতে তাদেরকে দি গ্রেট শব্দটা যে বা তকমাটা দেওয়া, এটা কি উচিত হয়েছে, এবং আপনি কেন এটা উচিত হয়েছে তার পিছনে আপনি যুক্তি দেন? উচিত হয়েছে কারণ হচ্ছে অশোক আপনার যুদ্ধকে ত্যাগ করে ধর্মকে প্রচার করেছিল এবং মানুষের মধ্যে সহনশীলতা এবং সব ধর্মকে সম্মান জানানো। ধর্মকে তো বিম্বিসারও প্রচার করেছিল, বিম্বিসার দ্য গ্রেট তো বলি না।
আচ্ছা স্যার, হ্যাঁ স্যার। দরবেশি রাজা নাম শুনেছেন? দরবেশি রাজা কাকে বলা হয়? এই নামে কে পরিচিত? না স্যার, এটা জানা নেই। আচ্ছা স্যার, বীরভূমে হ্যাঁ, দুজন ফেমাস পার্সনের নাম করুন। বীরভূমে। বীরভূম বাড়ি তো আপনার? হ্যাঁ, বীরভূম বাড়ি। হ্যাঁ, দুজন ফেমাস মানুষের নাম করুন। এক হচ্ছে প্রণব মুখার্জি, হ্যাঁ, আর সত্যেন্দ্র প্রকাশ নাকি একটা প্রণববাবু কেন ফেমাস? প্রণববাবু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, আর কেউ আপনার বীরভূমে আর কেউ ফেমাস হননি আজ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, অমৃতা সেন। হ্যাঁ, ডক্টর অমৃতা সেন। হ্যাঁ, কিসের জন্য? তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন কত সালে? 1993। ঠিক স্যার, সালটা মনে নেই। আচ্ছা, আমি মোগল বংশ প্রতিষ্ঠাতা বলতে জানা আছে? না স্যার। আর মোহাম্মদ বাবর। আমাদের আপনাদের মোগল বংশের সম্রাটদের নাম মনে রাখার একটা সহজ উপায় আমি আজ বলছি। বাবর কত সালে প্রথম পানিপথের যুদ্ধ তোমাদের জানা আছে? না স্যার। 1926 সালে 1926 সালে না। আচ্ছা, বোর্ড ওয়ার্কটা তো আপনি করেছেন, হ্যাঁ। আপনি নিজে একটু মাইন্যুটলি দেখুন তো আপনি যেগুলো লিখেছেন তার সবকটা স্পেলিংগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু একটা মারাত্মক ভুল বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে। আপনি হুমায়ুন কি লিখেছেন? হুমায়ুন স্পেলিংটা কি লেখা আছে? আপনি যদি ভুল লেখেন তাহলে ক্লাসে দেখে ছাত্ররা কি শিখবে, তাই না? একটু কনফিডেন্স নিয়ে আসুন, যেটা পড়াবেন সেটা সম্পর্কে একটু প্রিপেয়ার হন, কনফিডেন্স নিয়ে আসুন। অনেক কিছুই তো এখন ওনাকে একটু মানে ইয়ে করতে হবে আর কি। দেখুন স্যার, আপনি আজকে ফার্স্ট টাইম সেই নিরেখে আমরা বলবো ঠিক আছে স্যার, কিন্তু অনেক নিজেকে আপডেট করতে হবে স্যার। আমি নিজেই জানি যে আমি জিরো থেকে স্টার্ট করছি। ঠিক আছে স্যার, তো মানে আপনার আমি- বোর্ড ওয়ার্কটা স্যার ঠিক করতে হবে। বোর্ড ওয়ার্ক ঠিক নেই, পাঠ্য বিষয় আজকের পাঠ্য বিষয়, তারপরে সাবজেক্ট, পাঠ্য বিষয়ের পাশে কেন মুঘল বংশটা এগুলো লিখতে হবে। হ্যাঁ, আর আমি কিন্তু ম্যাডাম বললেন 24 তারিখ, আমি বললাম 26 তারিখ। আমরা কিন্তু আপনার সঙ্গে ইন্টারাকশন করছি, আপনি কিন্তু কোনো আনসার করছেন না। স্টুডেন্টদেরকে আপনাকে তো কিছু বলতে হবে যে না বাবা তুমি হয়তো আপনার দেখুন আমরা ক্লাস করছি, আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন স্যার, আপনার কোনো স্টুডেন্ট আপনার কথা শুনবে না। আপনাকে তো স্টুডেন্টদের দিকে ফোকাস রাখতে হবে। আপনি পড়াচ্ছেন মানে আপনি নলেজ ছেলেদের দেওয়ার জন্য, তাহলে আপনি তো ছেলেদের ইন্টারাকশনটা দেখতে হবে, ছেলেরা আপনার কথা শুনছে কিনা। ঠিক আছে। আপনি ক্লাস ডেমনস্ট্রেশন দেবেন স্যার, দিতে হয় তাই দিলে হবে না স্যার। আপনি কম্পিটিশনে স্যার আপনাকে উইন হতে হবে স্যার, তাহলে সেই ডেমনস্ট্রেশনটা যেন স্যাররা অ্যাট্রাকটিভ হয়, সেই জায়গাটা তো আপনাকে দেখতে হবে স্যার। সেটাই স্যার, ওই হওয়ার জন্য এখানে আমি হ্যাঁ, শিওর স্যার, সেটাই আমি বলছি স্যার। আপনি ক্লাসে যখন যাবেন স্যার, আমরা আপনার ক্লাস করার জন্য আমরা মুখিয়ে থাকবো স্যার। স্টুডেন্ট আপনার দিক থেকে নজর ফেরাতে পারবে না, হ্যাঁ, আর যা মুখে বলবেন তার প্রত্যেকটা কথাই কিন্তু বোর্ডে লেখার দরকার নেই। সেই জায়গাগুলো স্যার আনতে হবে স্যার। পারবেন, আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। আর চেষ্টা করো স্যার। শিওর শিওর আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। শিওর স্যার, শিওর।